দক্ষিণ ভিয়েতনামের ক্যান থো শহরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন হাজারো মানুষ। দেশটির মাসপেরো নদীতে এই প্রতিযোগিতাটি হয়ে থাকে, যা খামের সম্প্রদায়ের চাঁদ পূজা উৎসব উদযাপনের একটি অংশ হিসেবেও পরিচিত। নৌকা বাইচের এই রঙিন উৎসব দেখতে মানুষের ভিড়। এটি দক্ষিণ ভিয়েতনামের ক্যান থো শহরের চিত্র। মাসপেরো নদীতে প্রতি বছর আয়োজন করা হয় এই উৎসবের। রোদের আলোয় ঝলমল করছেন রঙিন পতাকা আর নৌকার ঝলক। দেশটির খামের সম্প্রদায়ের চাঁদ পূজা উৎসব উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করে খাম সম্প্রদায়ের লোক। রঙিন পোশাকে প্রতিযোগীরা লম্বা সরু নৌকাগুলিতে বসে ছন্দ মিলিয়ে বৈঠা চালায়। দর্শকের চিৎকার ও উত্তেজনায় আরো মনোমুগ্ধ হয়ে ওঠে চারপাশ। রাস্তাগুলো সেজে ওঠে উৎসবের সাজে। রাস্তার পাশে থাকা দোকানগুলোতে খামের হস্তশিল্প, মুখরোচক খাবার সহ নানা রঙের সামগ্রী বিক্রি হয়। এ উৎসবে বিভিন্ন দেশের মানুষের উপস্থিতিও থাকে। অনেকে শুধু এখানে আসেন প্রতিযোগিতায় অংশ নিতে। চারপাশ ঘুরে ছবি তোলা, উৎসব উপভোগ করা এখানে আসা পর্যটকদের পছন্দের তালিকার অন্যতম অংশ। আমি এ ধরনের প্রতিযোগিতা সম্পর্কে জানি। ভিয়েতনামেও এমন উৎসবের খবর জেনে দেখতে এসেছি। এখন চারপাশে ঘুরে ছবি তুলব। এবছর নৌকা বাইচে অংশ নেন মেকং ডেল্টা অঞ্চলের 61টি দল। পুরুষদের 1200 মিটার আর মহিলাদের জন্য 1000 মিটার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি নৌকা রঙিন দেবতার প্রতীক ও অলংকার দিয়ে সাজানো। উৎসবটি বর্ষা ঋতুর সমাপ্তি ও ধান কাটার মৌসুম হিসেবেও চিহ্নিত করে থাকেন স্থানীয়রা। স্থানীয় মন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে। প্রতিযোগিতার প্রস্তুতির সময় 2-3 মাস পর্যন্ত হতে পারে। যেসব মন্দিরের আর্থিক অবস্থা দুর্বল, তারা সাধারণত 15 দিন থেকে 1 মাসের মধ্যেই প্রস্তুতি শেষ করে। চাঁদের আলো, ঢাকের তালে নদীর জলে ভেসে বেড়ানো লম্বা সরু নৌকা ভিয়েতনামের এক জীবন্ত ঐতিহ্যের গল্প হিসেবে পরিচিত। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।